রাধামোহন বাবুকে প্রথম প্রশ্নটা আমি করব। রাধামোহন বাবু, খুব অল্প কথায় প্রথমে আপনার কাছে আসছি, কারণ এটা একটা আইন নিয়ে আমরা কথা বলতে বসেছি। আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় যে এতদিন পর্যন্ত সিএ নিয়ে অন্য কথা বলা হতো, যে সিএ লাগু হতে দেব না, কার ক্ষমতা আছে দেখি সিএ কার্যকর করে, কিন্তু এবার একটু অন্য সুর দেখা যাচ্ছে যে সিএ কার্যকর হলেও কিছু যায় আসে না, এই রকম একটা কথা মুখ্যমন্ত্রী বলছেন। আসলে কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এতদিন যেভাবে তিনি ভুল বুঝিয়ে রেখেছিলেন যে দেশের সংসদে পাশ হয়ে যাওয়া একটা আইনকে তিনি আটকে দিতে পারেন এই রাজ্যের মাটিতে কার্যকর হওয়া থেকে, সেই ভুলটা যে ভাঙছে, সাধারণ মানুষও যে সেই ভাঁওতাটা ধরে ফেলছে, সেইটা কি বুঝেই এখন অন্য সুর গাইছেন রাধামোহন বাবু? দেখুন, এখানে অন্য সুর গাওয়ার তো কোনো ব্যাপার নেই। কেন, সিএ এটা কি? সিএ হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা 31 ডিসেম্বর 2014 তার আগে সেদিন অবধি যারা ইন্ডিয়াতে এসছে তাদেরকে সিটিজেনশিপের একটা মান্যতা দেওয়া হবে। আর যে মাইগ্রেন্টগুলো, যারা ভাবুন আপনার হিন্দুজ, শিখস, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিস আর খ্রিশ্চানস, যারা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ থেকে মানে যাদেরকে মারামারি করা হচ্ছে বা ডিস্টারবেন্সেস করা হচ্ছে, অনেক রিলিজিয়াস অ্যাঙ্গেলে ডিস্টারবেন্স করা হয়, আমরা দেখেছি অনেকবার বহু জায়গায়। তো সেটাকে ইন্ডিয়াতে যদি ওরা মাইগ্রেট করে আসে তাহলে তাদেরকে মানে অ্যাজ এ সিটিজেনশিপের মানে মান্যতা দেওয়া হবে। তো এটা তো কোথাও ভুল নেই, কিন্তু জিনিসটা হচ্ছে হ্যাঁ, কিন্তু তাহলে সেটাকে আটকানো হবে, সেটাকে লাগু হতে দেওয়া হবে না, সিএ মানে একটা জনগোষ্ঠীকে দেশের বাইরে বার করে দেওয়া হবে, এই ধরনের ন্যারেটিভ কেন সেট করা হচ্ছিল রাধামোহন বাবু? আপনি শুধু আইনজীবী নন, আপনি এই রাজ্যের শাসক দলের অন্যতম সমর্থকও বটে, এবং আপনি মানে তাদের পক্ষ নিয়েই কথা বলেন। সেই জন্য আপনাকে আরও বেশি করে প্রশ্নটা করছি যে এতদিন ধরে এই অন্যরকম ন্যারেটিভটা কেন দেওয়া হতো? দেখুন, একটা কথা বলি, অন্যরকম ন্যারেটিভ, এটা হয়তো বোঝার একটু ভুল হচ্ছে আপনাদের সবার। জিনিসটা হচ্ছে, দেখুন, এখানে কিন্তু 6টা রিলিজনে কথা বলা হচ্ছে। আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে সেকুলারিজম। আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন হচ্ছে এটা সেকুলার মানে কারা হয়? সেকুলার মানে শিখ হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, মুসলিম হচ্ছে। না, আমি দেখুন, আমি সিএ ব্যাপারটা বলি। একটু আগে বলছিলেন যে আইনটা পাস হয়েছে, আইনটা কোনো ভুল নেই, এখন আবার আপনি কনস্টিটিউশনের প্রিএম্বলে চলে গেছেন। কথা বলি, এবার আপনাদের মনের মতন যদি আমি বলি তাহলে আমি ঠিক, আর যদি আপনার মনের মতো বলার বিষয় নয়, আপনার কথা আমি কিন্তু আইনের কথা বলছি, আমাকে আইনের কথা একটু বলে দিতে দেন। দেখুন, কনস্টিটিউশনটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাদের? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের সবার, যারা পুরো ইন্ডিয়াতে বাস করে তাদের সবার, সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, সেটা কংগ্রেস হোক, সেটা সিপিএম হোক, সবার জন্য। তো কনস্টিটিউশনের মধ্যে একটা ওয়ার্ড আছে সেকুলার। তো আমরা সেকুলারটাকে কেন ভুলে যাচ্ছি? যদি ভাবুন, একটা যদি তাহলে আইনটা ভুল আছে, তো যদি মুসলিমও যদি মাইগ্রেট করে, আমি আইনটা কিন্তু ভুল বলছি না, আমি ভুল বলছি যে 6খানা রিলিজনকেই কেন শুধু সিটিজেনশিপ দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া হবে না। আপনি নিজেই দিলেন রাধামোহন বাবু যে এরা যদি যেহেতু ধার্মিক কারণে প্রতিবেশী দেশগুলোতে বিভিন্নভাবে অত্যাচারের মুখে পড়েছেন, সেই জন্য তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই আইন। হ্যাঁ, এবার আমি কথা বলি, যেমনি এরা হচ্ছে একটা মানে আমাদের দেশের একটা বাসী, মানে আমরা যারা মাইগ্রেট করে এখানে আসছে তাদেরকে আমরা সিটিজেনশিপ দিচ্ছি, সেমনি অনেক মুসলিমরাও আছে, সেটা তাদেরও তো এখানে একটা সিটিজেনশিপ হওয়া উচিত যারা মাইগ্রেট করে আসছে। কেন হবে না? কেন 6টা রিলিজনেরই শুধু স্পেসিফিক ভাবে বলা হয়েছে সিএ এর বিরোধী? এটা তো কারা? আপনারা না, আমরা কোনোদিনই বলছি না আমরা সিএ বিরোধী। আমি তো বলছি সিএ যদি আমরা বলছি সিএ বিরোধী কেন আমরা হব, কিন্তু জিনিসটা হচ্ছে যেভাবে সিএ এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যেভাবে শুধু 6খানা রিলিজিয়ন, না 6খানা, দেখুন একটা কথা বলি, আইনকে ভেঙে চড়ে তো আইনটা হয় না। তার মানে যে আইনটা আইন মতন মানতে হবে। তাহলে আপনি কি বলতেন? তাহলে আমাদের কনস্টিটিউশনে যে সেকুলার ওয়ার্ডটা যেটা আছে, সেকুলার ওয়ার্ডটা তাহলে কি ভুল? আমাকে একটা সেকুলার মানে কি হয়? আমার সিম্পল কোশ্চেন, আইনটা ঠিক না ভুল? সেকুলার মানেটা কি হয়? সেকুলার মানে আরে বাবা, আইনটা ঠিক না ভুল? আপনি আগে এটা বলুন, সেকুলার মানেটা কি? রাধামোহন বাবু, আইনটা ঠিক একটা ওয়ার্ড আছে সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। 42nd অ্যামেন্ডমেন্ট এটা হচ্ছে, আমি জানি। তাহলে এটা সেকুলার তো সবার জন্য হচ্ছে। বেশ, খুব ভালো। আমি বলছি তাহলে কি আইনটা ভুল? হচ্ছে,
এটা খ্রিস্টানদের জন্য আইনটা হচ্ছে, কি এটা ভুল? রাধামোহন বাবু, মুসলিমদের আপনি জন্য আমার হচ্ছে। কথা শুনতে পাচ্ছেন কি? আমি আইনটা ভুল, আমার কথাটা একটু শুনুন আপনি। আমি যেভাবে বলছি আমি স্পেসিফিক ভাবে আপনার আনসারটা দিচ্ছি। না দিচ্ছেন না, আপনি আমি দিচ্ছি, স্পেসিফিক আনসারটা আপনি দিচ্ছেন হয়তো না। নিচ্ছেন কথাটা না, কি নিতে আইনটা পারছেন না। ভুল না ঠিক? না, আইনটা আইনের মধ্যে সবাইকে ইনক্লুড করা হয়। আইনটা তাহলে ভুল কেন? যখন যদি ওটা আচ্ছা, দাঁড়ান সবাইকে না। না করা হলে, কিছুতেই প্রশ্নের উত্তরে আপনি আসবেন না। আপনি এটা যদি সবাইকে আপনি- না আপনার কাছে করা হয় উত্তর তাহলে নেই, আমি